ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তার মানে কি? মানে আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয়? আব্বা তো ঠিকই বলেছে রাকি। তুমি কোনো কাজ বাজ করবা না, শুধু বাইরে দিয়ে ঘুরবা আর টাইমলি বাসায় এসে খাবা। সেটা তো ওইভাবে চলতে পারে না। আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকার খাবার তুমি এইভাবে নষ্ট করবা, সেটা আর আমি হতে দিব না। আব্বা, আম্মা, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আর সেটা নিয়ে তো আপনাদের চিন্তা করা উচিত। বৌমা, তুমি চুপ করো, চুপ করে খাও। সরি আম্মা, আমি আর চুপ থাকতে পারবো না। আপনি যখন মা, আপনার ছোট ছেলের জন্য আপনার এত মায়া, আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতেছে, তার জন্য কোনো মায়া নেই? বললাম না চুপ করো। চুপ করবে কেন? বৌমা তো ঠিকই বলছে। ওরে আমরা যে খাবারটা খাওয়াই, এই খাবারটা দিয়া যদি একটা মুরগি পালি, সে মুরগি বড় হবে, ডিম দিবে, তারপরে ডিম থেকে আবার বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো আবার বড় হবে, তারপর আবার তারা ডিম দেবে, তারপর ওই ডিমগুলো যদি আমরা বাজারে নিয়ে বিক্রি করি তাহলে টাকা পাবো, আমার সংসারে কাজে লাগবে। ওরে নিয়ে তো আমাদের কোনো আশা ভরসা নাই। ওরিতে যে কিছু হবে সেটাও আমার মনে হয় না। তা আমি কেন ওর পিছনে খাবার নষ্ট করব? এবার তুমি থামো। নিজের ছেলের সাথে মুরগির তুলনা করছো, লজ্জা করে না? বাবা দে, প্লেটটা দেন, তোকে ভাত দিচ্ছি। থামো, তুমি ভুলে যেও না এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা, মাথা গরম করবেন না তো। কিছু মানুষের না লজ্জা শরম হয়। তোকে যে আমি এতবার বললাম বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দে, সিভি ড্রপ কর, একটা চাকরি করিস, কিন্তু তা না। তুই কি বললি আমারে? তুই বিদেশ যা, রিয়েল কামাবি, ডলার কামাবি। আরে বিদেশ যাওয়া ডলার কামানোকে এত সহজ? হ্যাঁ, বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস? আমরা সবাই মিলে যদি তোকে টাকা দেই, সেই টাকা যে মার যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে কত দালাল, কত মানুষের, কত প্রবাসীরে নিঃস্ব করে দিতেছে, তোর এই ব্যাপারে কোনো ধারণা আছে? আরো কি ভিসা নিয়ে হয় গন্ডগোল? বলো হোটেলের ম্যানেজারের পর যায় দেখে মাজরা ভিসা, সেখানে যায় খেজুর গাছ কাটতেছে। এইরকম কত মানুষ প্রবাস